দাঁড়িয়ে আছি এখন হায়দ্রাবাদের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং একটি ঐতিহাসিক এবং ধর্মীয় স্থান, সেটি হচ্ছে চারমিনার। ভারতবর্ষের একটি বিখ্যাত ঐতিহাসিক জায়গা। শুধু ভারতবর্ষ নয়, ইসলাম ইতিহাসে এবং ইসলামদের ধর্মের একটি গুরুত্বপূর্ণ জায়গা, সেটা হচ্ছে চারমিনারে দাঁড়িয়ে আছি। সমগ্র হায়দ্রাবাদ শহরের একদম কেন্দ্রস্থলে উপস্থিত এই চারমিনারটা। মানে চারটে তার চূড়া, চারটে মিনার দিয়ে তৈরি বলে তাই জন্য এটাকে চার মিনার বলা হয়। মূল যে মিনার তার উচ্চতা হচ্ছে 160 ফিট। আচ্ছা, এইবারে চারমিনার আমরা ইতিহাসে সবাই কিছু না কিছু জানি, তো তবু একটুখানি চারমিনারের ইতিহাস যদি একটু বলি, সেটা হচ্ছে যে মুসি নদী বলে একটা নদী আছে, তার পূর্ব তীরে অবস্থিত এই চারমিনার। চারমিনার কেন তৈরি হয়েছিল তা নিয়ে নানা রকম ঐতিহাসিক ব্যাখ্যা আছে। তার মধ্যে একটা হচ্ছে, এটা প্রথম কথা হচ্ছে এটা 400 বছরেরও পুরনো, মানে 425 বছরেরও পুরনো প্রায় এই চারমিনার। তো এটার একটি ব্যাখ্যা হচ্ছে, সেটা হচ্ছে 1589-এ এটার কনস্ট্রাকশন তৈরি হয়। 1591 অর্থাৎ 2 বছর সময় লেগেছিল এইটা মিনারটাকে তৈরি করতে। 1591-এ মোহাম্মদ কুতুব শাহ অর্থাৎ কুতুব শাহ ডাইনাস্টি রাজবংশীয় পঞ্চম বংশধর মোহাম্মদ আলী কুতুব শাহ, তিনি এই চারমিনারটা তৈরি করেছেন। কুতুব শাহ সাধারণত এটা জানা যায় যে ঐতিহাসিক ব্যাখ্যা থেকে জানা যায় যে কুতুব শাহ মোহাম্মদ আলী কুতুব শাহ তিনি তার রাজধানী হায়দ্রাবাদ থেকে গোলকোন্ডা থেকে হায়দ্রাবাদে স্থানান্তরিত করেছেন। আর এই মিনারটি তৈরি করার প্রধান কারণ হিসাবে যেটা জানা যায়, সেই সময় একটি মহামারী রোগ সেই সময় দেশে পুরো ছেয়ে গিয়েছিল। সেই মহামারী রোগটা কি না, প্লেগ। প্রচুর মানুষের মৃত্যু হয়েছিল সেই প্লেগে। তো সেই মানুষের সেই ভয়ঙ্কর এই মহামারীকে রোধ করার উদ্দেশ্যে, সেই রোধ করার পরে তার স্মৃতির উদ্দেশ্যে এই মিনারটিকে তৈরি করা হয়েছে। অন্য একটি তথ্য মত অনুযায়ী, সেটা হচ্ছে একজন ফরাসি পর্যটক জাঁদো থেভনট, তার ব্যাখ্যা অনুযায়ী তার বই থেকে জানা যায় যে 1591-এ মোহাম্মদ আলী কুতুব শাহ সেই সময় ইসলাম দ্বিতীয় সহস্রাব্দ শুরুতে বিশাল এক আড়ম্বর জাঁকজমকপূর্ণ ইসলামিক উৎসবের তিনি সূচনা করেছিলেন। তো সেই সময় সেই উৎসবকে মনে রাখার জন্য, সেই স্মরণে এই মিনারটিকে উনি তৈরি করেছিলেন। আর এটা ইসলামদের কাছে একটি বিশেষ ধর্মীয় স্থান। এই যে চারমিনারটা দেখছেন, এর গা ঘেঁষেই আছে মক্কা মসজিদ বলে একটি বিশেষ মসজিদ। আর এই চারমিনারে এখানে মুসলিমদের মানে ইসলাম ধর্মের বেশ কিছু বড় বড় ধর্ম অনুষ্ঠান, যেমন ঈদ উল ফিতর, ঈদ উল আধা, এই টাইপের যে অনুষ্ঠানগুলো হয়, সেই অনুষ্ঠানের সময় এই চারমিনারের এখানে ওনাদের বিশেষ সমাগম হয়। আর একদম শহরের ব্যস্ততম স্থানে এই জায়গাটা অবস্থিত, প্রায় কেন্দ্রে অবস্থিত বলা যেতে পারে। আর প্রচুর এখানে দোকান, মার্কেট সমস্ত কিছু পাবেন। মূল মিনারটি 160 ফিট অর্থাৎ 160 ফিটের হাইট। আর এটা মোটামুটি গ্রানাইট, মার্বেল, লাইমস্টোন, পালভারাইজড মার্বেল, মর্টার, এ সমস্ত কিছু দিয়ে এটা তৈরি। আর বিশাল বহু পুরনো একটা মিনার, হায়দ্রাবাদের একটা গুরুত্বপূর্ণ একটা মানে টুরিস্ট স্পট বলা যেতে পারে। যদি হায়দ্রাবাদে আসেন কখনো, চেষ্টা করবেন অবশ্যই এই মিনারটাকে দেখানোর। এটার একটা এন্ট্রি ফিজ আছে, আমরা সেটা আপনাদেরকে বলে দেব কত এন্ট্রি ফিজ। টিকিট কেটে ওপরে উঠতে হয়। আর এর চারপাশে বিশাল বড় মার্কেট। আমাদের মানে যেমন এর ওয়েস্টার্ন পার্টে একটা বড় বাজার আছে, সেটা হচ্ছে লাট বাজার। নানা রকম জাম জুয়েলারি, জামা কাপড়, জুতো, হাল ফ্যাশনের জিনিস, অনেক কিছু এখানে পাওয়া যায়। তো যদি মনে করেন এখানে আসবেন,
আসতেই পারেন। এটা হায়দ্রাবাদের একদম শহরের প্রায় মূল জায়গায় অবস্থিত, মূল কেন্দ্রে অবস্থিত। তো আপনাদেরকে ভেতরটা আমরা ঘুরিয়ে আবার দেখাবো। তবুও বাইরের ভেতরে যেহেতু প্রচণ্ড ভিড় রয়েছে, টিকিট কেটে লোকজন টুরিস্টরা প্রচুর এসছে, সেখানে হয়তো ভালোভাবে আপনাদেরকে যেটুকুনি ইতিহাস জানি, যেটুকুনি তথ্য জানি আপনাদের সামনে তুলে ধরলাম, সেটা বলাটা হয়তো মুশকিল হবে। তাই জন্য বাইরে থেকে আপনাদের দেখিয়ে বলছি, ভেতরটা এবার আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো। এই দেখতে পাচ্ছেন চারমিনারের ভেতরে ঢুকে পড়েছি, এরকম ভেতরে রেলিং দেওয়া রয়েছে যেমন থাকে সচরাচর ঢোকার জন্য। তো এই রেলিং দিয়ে ভেতরে যাওয়ার পরে আমাদেরকে টিকিট কাটতে হবে। আর দেখুন ওই যে ওপরে মানুষ উঠেছে, আমরা ওখানে যাব। ভেতরে মানুষ এসে বসে রয়েছে, আড্ডা গল্প করছে। আর মনে রাখবেন এটা কিন্তু সকাল 9:30 থেকে নিয়ে সন্ধ্যে 5:30 অবধি খোলা থাকে, বিকেল প্রত্যেক দিন বিকেল 5:30 পর কিন্তু এখানে এন্ট্রিটা বন্ধ হয়ে যাবে, ঢোকাটা। কিন্তু বাইরে কিন্তু আপনি এখানে ঘুরতে পারবেন, ঠিক আছে। এই যে যাচ্ছি আমরা এন্ট্রিতে, এটা কিন্তু 5:30 অবধি খোলা আছে, মানে ভেতরে ঢোকা যদি ঢুকতে চান। আর যদি এসে বাইরে থেকে ছবি তুলতে চান, সেলফি তুলতে চান, রিল বানাতে চান, তার জন্য এটা সব সময় খোলা। রাতে 12টার সময় আসুন, সকাল 1টায় আসুন, যখন ইচ্ছায় আপনি আসুন, কোনো অসুবিধা নেই। কিন্তু ভেতরে এন্ট্রি নিতে গেলে আপনাকে কিন্তু বিকেল 5:30টার মধ্যে আসতে হবে, সকাল 9:30 থেকে। আর ইন্ডিয়ানদের জন্য এখানে টিকিট হচ্ছে গিয়ে 25 টাকা, ফরেনারদের জন্য হচ্ছে গিয়ে 300 টাকা। ভেতরে কিন্তু সাইড ব্যাগ, মহিলাদের পার্স, ছোট ব্যাগ অ্যালাউ আছে, কোনো রকম বড় পিট ব্যাগ, রুকস্যাক, ব্যাকস্যাক, ন্যাপস্যাক কোনো অ্যালাউ নেই। এই যে দুটো টিকিট কিনে নিয়েছি, দেখতে পাচ্ছেন 25 টাকা করে টিকিট। আর এই যে নিচটা দেখাচ্ছে, এই দেখুন একটা ভেতরে ফাউন্টেন রয়েছে ভেতরে। আর এই যে ওপরটা দেখুন। তো চলুন এবারে লাইন দিয়ে ওপরে যাব। এই যে দেখতে পাচ্ছেন আমরা চারমিনারের ওপরে উঠে পড়েছি। চারমিনারের ওপর থেকে এই শহরটা দেখা যাচ্ছে। আর এবার প্রত্যেকটা মানুষ ঘুরছে ফিরছে, সেলফি তুলছে। তো আমরাও ঘুরছি ফিরছি মানুষ। তো আপনারা এই 25 টাকা টিকিটের বিনিময়ের উপর আসতেই পারেন, এসে কিছুক্ষণ সময় কাটিয়ে যেতে পারেন। একটা বিখ্যাত স্মৃতিসৌধ ভারতের। আর এই যে দেখছেন এদিকে একটা মার্কেট, কালকে এই মার্কেটটার ভিডিও আমরা করেছিলাম, সেই ভিডিও আপনাদের চ্যানেলে দেওয়া আছে, ভিডিওটা আপনারা দেখবেন। রাত বাড়লে মার্কেটের বহর আরও বাড়ে ধারে ধারে। আর ওই যে দেখছেন যে নিমরাজ ক্যাফে, এই যে দেখছেন সবাই নিজস্ব ছবি তুলতে ব্যস্ত। আর এখানে গিয়ে এখান থেকে একটু নিচটা দেখিয়ে দেবো আপনাদের, ভেতরটা কেমন দেখতে লাগে। তো চলুন নিচের এই নিচটা দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। এই দেখুন ওপর থেকে নিচটা, এতক্ষণ নিচ থেকে ওপর দেখছিলাম, এবার ওপর থেকে নিচটা দেখছি। আর এর উপরে যাওয়ার কোনো ব্যবস্থা নেই, এখানে তাই কোনো ঝাড় ছিল বোঝাই যাচ্ছে সেটা। আর এই নিচটা সেটা নিচে গিয়ে কিছুক্ষণ বসে সময় কাটাতে পারেন। বাট সিঁড়িগুলো খুব ছোটো ছোটো, উঠতে প্রচণ্ড কষ্ট হয়েছে সিঁড়ি দিয়ে। বাট আসবেন, একটা প্রাচীন জিনিস ভারতের, তো আপনাদের ভালোই লাগবে এলে। তো আমরা ঘুরছি, ওপরটা দেখতে পাচ্ছেন। আর এই যে এইখান থেকে দেখতে পাচ্ছেন এই যে বাজারটা রয়েছে। আর এখানে দেখতে পাচ্ছেন মক্কা মসজিদ, জুম করে দেখিয়ে দিচ্ছি। এইটা হচ্ছে মক্কা মসজিদ, বিখ্যাত স্থান মুসলিমদের জন্য। ভেতরে যাবো, যদি ভিডিও করার সুযোগ পাই তো করে দেখিয়ে দেবো আপনাদেরকে। আর নিচে দেখতে পাচ্ছেন কাতারে কাতারে মানুষের ভিড়, মার্কেট জমে উঠেছে।